আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের কাছে একটা কেসিং পাঠিয়েছে এসআর, তো আমি টি শার্টটা এসআর পরে আছি আজকে। তো এই কেসিংটা এটা তারা যেটা বলছে এটা হচ্ছে স্মার্ট ভিশন। কেমনে স্মার্ট ভিশন সেটা আমরা একটু দেখব। আর মডেলটা হচ্ছে ZUOOS স্মার্ট ভিশন। তো যাই হোক, কেসিংটা আমি প্রথমে এক পলক দেখে নিলাম। তো দেখার পরে ভালো লাগলো, মনে হলো যে যারা বাজেটের মধ্যে একটা ভালো কেসিং নিতে চান, ATX মাদারবোর্ড ইউজ করবেন, বড় বড় কার্ড ইউজ করবেন, তারপর হচ্ছে মোটামুটি ভালো বড় গ্রাফিক্স কার্ডগুলো লাগাবেন, 360 অথবা 240 টাইপের CPU কুলারগুলো ব্যবহার করবেন, তাদের জন্য এটা একটা বেশ আইডিয়াল হতে পারে। আর সেই সাথে তো লুকিংটা অবশ্যই গর্জিয়াস হওয়া উচিত। এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, আমি একটু যদি দেখাই। আপনি এই কেসিংটা যখন ইউজ করতে যাবেন একা একা, অবশ্যই একটু এই ইউজার গাইডটা ভালো করে পড়ে নেবেন। এখানে খোলার সিস্টেম সহ সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, আর এটা আপনাকে যথেষ্ট হেল্প করবে। সো এই ইউজার ম্যানুয়ালটা কিন্তু আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা এখানে কেসিংটা রেডি করে রেখেছি একেবারে। প্রথমত একটু স্পেসিফিকেশনটা বলে নেই। আপনার যদি টাইপ সি তো অবশ্যই প্রয়োজন, যেহেতু কেসিংটা বেশ কস্টলি। সো টাইপ সি তার একটা পোর্ট দিয়ে দিয়েছে এখানে, আর এর পাশাপাশি একটা হচ্ছে USB 3 পোর্ট, আর হচ্ছে একটা USB 2 পোর্ট, অডিও পোর্টটাও এখানে দেওয়া আছে, আর এটা হচ্ছে পাওয়ার সুইচ রিসেট। তো এগুলো মোটামুটি। আর হচ্ছে এই কেসিংটা যেহেতু সামনটা এই সাইডটা হচ্ছে গ্লাস টেম্পার টাইপ আর কি, যাই হোক এটা কার্ভ বাঁকানো। তো বাঁকানো কেসিংগুলো দেখতে বেশ ভালো লাগে, তবে আমার কাছে একটা প্রবলেম মনে হয় এই কেসিংগুলো, সেটা হচ্ছে ক্যারি করাটা আসলে খুবই কষ্টকর। তারপর কিছু করার নাই, অনেকের পছন্দ, ভালো লাগাটা সবার আগে। আপনি যদি কখনো সার্ভিস সেন্টারে নিয়ে আসতে চান, একটু ভালো বেগ পেতে হবে আর কি। তো আমি যেটা বলছিলাম যে আপনি চাইলে বটমে 360 কুলার লাগাতে পারেন এবং পাশেও লাগাতে পারেন। আর এই কেসিংটার ডাইমেনশনটা যদি বলি, এই পাশে আমরা পেয়েছি হচ্ছে প্রায় 11 ইঞ্চি, এই পাশে 11 ইঞ্চির একটু বেশি আছে, টপটা সেম থাকবে। আর এই সাইডটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে এখানে আমরা পেয়েছি 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি মোটামুটি যে খোলামেলা দরকার, যাকে বলি যে ক্লিয়ারেন্স, সব কিছুর জন্য যথেষ্ট ভালো। আর এই কেসিংটাতে আমি শুরুতেই বলেছি যে ATX মাদারবোর্ড, 360 কুলার, 240 কুলার, তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড, ইভেন সব কিছু খুব ইজিলি ইনস্টলেশন করা যাবে। এই সাইডটাতে আমরা যদি একটু আসি, তাহলে হচ্ছে এখানে মেশ টেকনোলজি তো আছেই। তো এটা এই কুলিংটাকে বেশ ভালোভাবে ইনশিওর করবে। এই সাইডটা আপনি চাইলে খুলতে পারেন। আর এখানে যেটা একটা উডেন টাইপ দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কাঠ না, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের শিট। এটাকে উডেন কালার ব্যবহার করা হয়েছে, যেটা লুকিংটা বেশ ভালো করে দিয়েছে। এছাড়া এটার PSU পজিশনটা হচ্ছে, যদি সামন থেকে বলি তাহলে ডান সাইড, পিছন থেকে বললে বাঁ সাইড, বটমে লাগাতে পারেন। আর PSU এর যে কুলিং সিস্টেমটা এখানে ইনশিওর করা আছে মিডল সাইড অ্যাকচুয়ালি, তবে বটমেও লাগানো যাবে। অনেকে যারা একটা হার্ড ডিস্ক লাগাতে চান, তাদের হার্ড ডিস্ক লাগানোরও একটা সিস্টেম আছে। আর পিছনেও যেহেতু 2টি ফ্যান আছে এবং বটমে 3টি ফ্যান আছে, মোটামুটি এগুলো ফ্যানের RPM যথেষ্ট ভালো। সো এটাকে ইনসাইড এক্সজস্ট এবং ইনে যথেষ্ট ভালো কুলিং সিস্টেমটা ইনশিওর করবে। তো এই কেসিংটার টপটা খোলার ক্ষেত্রে একটা লক ফলো করতে হবে। জাস্ট আমরা আগে স্ক্রুগুলো খুলে নিয়েছি, তারপর এইভাবে। আর যেহেতু এটা হচ্ছে মানে দেখতে কাঠের মতো, বাট এটা কিন্তু কাঠ না, এটা একটা অ্যালুমিনিয়াম শিট, কালারটা একদম হচ্ছে উডেন। তো যাই হোক, এভাবে আপনি চাইলে খুলতে পারেন। খোলার সময়টা একটু সতর্কতার সাথে ফলো করবেন। আর ইউজার ম্যানুয়ালে কিন্তু এটা খোলার ব্যাপারে যে ডিটেলস যেভাবে খুলতে হবে সেটা একেবারে বিস্তারিত দেয়া আছে। কেসিংয়ের এই গ্লাসের কভারটি খোলার পরে আপনি একেবারে যথেষ্ট পরিমাণে জায়গা পাবেন। এর পিছনে আপনি যদি কখনো চান যে ব্যাক সাইডে ফুল কেবল ম্যানেজমেন্ট রাখবেন, সেটাও সম্ভব। ফ্রন্টে যে স্পেসটা আছে এটা একেবারে ফ্রিলি। আর শুরুতে যেটা বলেছিলাম যে 360 যে CPU কুলার আপনি যদি কখনো লাগান, তাহলে আপনি এটা টপে লাগাতে পারেন। আর যদি আপনি পিছনে লাগাতে চান, তাহলে হয়তো 240 করতে হবে। এক্ষেত্রে এই ফ্যান দুটো অন্য জায়গায় লাগাতে হবে। আপনি বটমেও চাইলে ফ্যানগুলো খুলে, অর্থাৎ আপনার মন মতো 360 অথবা 240 সাইজের যে CPU কুলারগুলো আছে এগুলো লাগাতে পারেন। এর ইনসাইডটা যতটা চমৎকার, সেই সাথে অবশ্যই আমি নিশ্চিত করে বলতে পারি যে যথেষ্ট ভালো কেবল ম্যানেজমেন্টের জায়গা আছে। আর এর ভিতরের কুলিং সিস্টেমটাও আপনার পিসিকে কুল রাখার জন্য যথেষ্ট ভালো কাজ করবে।
তো এখন চলে আসি দাম ইস্যুতে। এই কেসিংটা কত প্রাইস হতে পারে। অন্যান্য আরও কিছু ব্র্যান্ড আছে, যদি লিয়ানলি, তারপর কোর্সশেয়ার, গিগাবাইট এই টাইপের কেসিংগুলো মার্কেটে নিয়ে আসতো, তাহলে মনে হয় যে 15 থেকে 20,000 টাকার নিচে এটা পাওয়ার কোনো সুযোগ ছিল না। এসআর গ্যাজেট এটাকে যথেষ্ট সহনশীল করেছে। এই কেসিংটা আপনি নিতে চাইলে মোটামুটি 8,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আমার মনে হয় 8,500 টাকার আশেপাশে এটা একটা বেস্ট ডিল, এবং এসআরকে ধন্যবাদ জানাতে হয় যে তারা এই বাজারে চমৎকার একটা কেসিং এনেছে মার্কেটে। তো বন্ধুরা, যাই হোক, এই কেসিংয়ের বাইরে আমাদের এখানে কিন্তু হিউজ কেসিং আছে। আপনি চাইলে আপনার পছন্দসই যে কোনো কেসিং নিতে পারেন। আমাদের এখানে কি কি ব্র্যান্ড আছে, গেম ডিএস আছে, পিসি পাওয়ার আছে, রিভেঞ্জার আছে, অ্যাপটেক আছে, তারপর হচ্ছে ভ্যালুটপ আছে, তারপর হচ্ছে মার্কারি আছে, তারপর হচ্ছে থার্মালটেক আছে। তো আমার মনে হয় যে রংপুর মার্কেটে আমাদের এই শোরুমটাতে যে কেসিংগুলো আছে আপনার অপছন্দ হওয়ার কোনো সুযোগ নাই। সব ধরনের কেসিংগুলো পেয়ে যাবেন আমাদের কাছে। তো আপনি চাইলে আপনার পছন্দের পিসিটি বিল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে। এসআরের এই কেসিংটি সহ যে কোনো কেসিং দিয়ে। সকলকে কম্পিউটার ভিশনে আসা আমন্ত্রণ রইল। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।